চারদিকে বন্যার পরিস্থিতি এতটা ভয়াবহ, আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা প্রত্যেকটা জেলার অবস্থা এই যে ঠিক এইরকম। এত বড় বড় ঢেউ, পুরা সমুদ্রের মতো মনে হচ্ছে। মানুষের ঘরবাড়ি একদম তলিয়ে যাচ্ছে। এইগুলো দেখে আসলে বসে থাকতে পারছি না। এত বেশি খারাপ লাগতেছে। প্রত্যেক বছরই এই ফারাক্কা বাঁধ নিয়ে অনেক অনেক কথা থাকে আমাদের। প্রত্যেক বছরই এই ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দেয়। মানে এত বেশি খারাপ লাগতেছে এইবার পরিস্থিতিটা। কোনো বাড়ি এত ভয়াবহ হয়নি। দেখেন এই সিচুয়েশনটা, এই বাচ্চার চেহারাটা দেখে, এই ছবিগুলো দেখে আমি সত্যিই মানে আমার কথা হারিয়ে ফেলেছি। এত বেশি খারাপ লাগতেছে আমার। আমি আসলে ডক্টর ইউনূস স্যারকে একটা কথাই বলতে চাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এইবার আপনারা একটা স্টেপ নেন। এই ফারাক্কা বাঁধ নিয়ে প্রত্যেক বছর বছর যে এই বন্যার সৃষ্টি হয়, এইটার জন্য এইবার আপনারা একটা স্টেপ নেন। এটা আসলে আমার কথা না, জনগণের কথা। এত বেশি পানি যে মানুষগুলো আসলে মারা যাচ্ছে, তাদের কবরও দেওয়ার মতো জায়গা নাই। এই সিচুয়েশনটা দেখেন, এত ভারী বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যে। প্রত্যেকটি জেলার অবস্থা এরকম, মানে জাস্ট অকল্পনীয় যে কিছুদিনের মধ্যে একটা পুরা গোটা শহর কিভাবে তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং এই বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যেন আমরা একটু সাহায্য প্রদান করতে পারি, এদেরকে যেন একটু নিরাপত্তা বাসস্থান দিতে পারি।